শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ স্বাভাবিক আছো। সবাই খুব খুব ভালো থেকো। আর প্রতিদিনের মতন আমার ভিডিওটাকে দেখো। আর এই দেখো, আজকে সকালবেলা উঠে ঘরটা আগে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে তোমাদের দাদা, এই যে কাজ দেখো না, কাজ খুঁজছে, একটা কাজ পাচ্ছেই না। যে কিছুদিন তো থাকতে হবে এখানে, যে একটা কাজের ব্যবস্থা না করলে কি করে পেট চলবে বলো। আর এই দেখো, আমার ঘর ঝাড় দিয়ে হয়ে গেছে, তো মাথাটা আঁচড়ে নিয়েছি আর বিছনা টিছনা তুলে নিলাম। দুই মেয়ে পড়তে বসলো আর চাটাও খাওয়া হয়ে গেছে। তো এক জায়গায় গিয়েছিল কাজের জন্য, যে রাজমিস্ত্রির জোগালের কাজের জন্য, তো নিল না ওখানে, দিয়ে ওনার ছেলে বলে ইয়েতে গেছে, পুরী গেছে। তো ওনার ছেলে আসলে বারে যদি নেয় তখন, মিস্ত্রি থাকলে নেবে, মানে ওনাদের হাতে কাজ আছে কিন্তু মিস্ত্রি কম আছে। তো যদি কাজটা পেতো তবুও হতো, কেন আমার তো ধরো কিছুদিন এখানে থাকতে হবে, একটা মানে দরকার আছে, 3-4 মাস এখানে থাকতেই হবে। আপাতত 2-2.5 মাস থাকলে তারপরে ওখানে যেতে পারবে। আর এই দেখো না, কালকে যে চাঁদ বের করে রেখেছিলাম কাঁথাটা, আর এই যে জামা কাপড় রয়েছে, তো আমি ভাবছি আগে জামা কাপড়গুলো মাখিয়ে নিই, তারপরে সব বাসন কুসন ধুয়ে একবারে কেচে ধুয়ে নেব। আর উঠোনটাও পড়ে রয়েছে, আজকে একবারেই নামবো, নেমে একবারে মাথা টাথা ঘষে স্নান করে উঠবো। আর ক্যাথাটা উষার দেওয়ার দরকার, জানো, ক্যাথাটা উষার ছিল, উষারটা না ছিঁড়ে গেছে। তো বিছানার নিচে আমি পেতে থুয়েছিলাম, আবার পুচকুটা এসে মোতে, তো মাঝে মাঝে কি ভিজিয়ে ফেলে, বাচ্চা মানুষ, আর না কাচলে ওটা গায়ে দেওয়া যাবে না। তো আমার ঘর মোছা হয়ে গেছে, রান্নার জায়গাটাও মোছা হয়ে গেছে, আমি এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর কালকে তো অত ওষুধ খেয়েছি না, আমারও সকালবেলা উঠে একটু মাথাটা ঘোরাচ্ছে। তবুও দেখো, আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি খুব। এই দেখো না, আজকে আমি 6টার আগেই আমার ঘুম ভেঙে গেছে। আর এই ঘরের পেছনে মেয়েরা কি করে বলো তো, ঘরের পেছনের দিকে না কাগজ ফেলায় ফেলায় দেয়, তো পেছনটা পরিষ্কার না করে রাখলে ভালো লাগে বলো। আর এই দেখো, ফুল দেখো, কদিন ধরে আমি পুজো দিতে পারছি না, যে একটা সপ্তাহ কাছাকাছি হয়ে গেল পুজো দিতে পারছি না। তো ফুল এখন কমই ফোটে, তাও দেখো ফুল কটা ফুটছে, আমি পুজো দিই না। আর এই ফুলের জন্যই 2 দিন পরে আমার কেমন করে, মানে গাঁদা ফুল না হলে পুজো দিতে পারবো না, কারণ শীতকালে তো সাদা ফুল ফোটে না, আর সাদা ফুল গাছও আর আমার নেই, যে এই কাজ কবে আবার হবে তারপরে। আর এই দেখো, কালকে রাতে মেয়েদের জন্য একটু সুজি করে দিয়েছিলাম, যে কড়াইটা ওই জন্যই নামানো হয়েছিল, নাহলে তো কড়াই রান্না হয়ে গেলে আমি মেজে ধুয়ে দিই। আর এই যে বাসন কোসনগুলো এখন মেজে ঘষিনি, আর কড়াইটা না খুব পুড়ে গেছে জানো, 2 দিন ধরে পরোটা ভাজা হয়েছিল না, কড়াইটা একদম মানে অবস্থা হয়ে গেছে। তো মাজলাম, ভালোই মেজেছি, তবু একটু একটু দাগ থেকে গেছে। আর দুটো কোটো নামিয়ে নিয়েছি, মুড়ি ফুরিয়ে গেছে, এই কোটোর মধ্যে থেকে বড় কোটোতে আছে, তো মুড়ির কোটোটাও নামিয়ে নিলাম, আর একটা চিনির কোটো নামিয়ে নিয়েছি। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এবার আমি বাসনগুলো পরিষ্কার করে ডলে ধুয়ে নেব। আর এই দেখো না, এত হনুমানের উৎপাত, আর হনুমানের উৎপাতের জন্য না আমাদের এখানে খুবই হনুমানের উৎপাত গো। আগে নবদ্বীপে, আমরা বিয়ের আগে জানতাম নবদ্বীপে, বাবা এখন দেখি নবদ্বীপ কেন, আমাদের সমুদ্রকারও খুবই হনুমান। তো আমাদের বাপের বাড়ির ওখানে না আগে কী করতো বলো তো, আমরা যখন ছোট ছিলাম, তো মাঝে মাঝে দল বেঁধে যেত, আর দল বেঁধে গেলে না ছেলে বেলে সবাই, আমরাও দাদা দাদা বোন সবাই মিলে সব ধাওয়া দেওয়া হতো জানো, আর ওরা ভয়ে চলে যেত, একটা দুটো যেত, তো তাও এখন বলে মাঝে মাঝে দল বেঁধে বেঁধে যায়, আমার মা বলছিল। আর এই যে কলটা আগে ধুয়ে দিই আমি। আর আমার বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেছে, আর জামাগুলো, এমনি জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। আর ক্যাথাটা আমি একটু পাড়িয়ে নিই, ক্যাথাটা না পাড়ালে বেশ ভালো। আর ক্যাথাটা দেখো বিছানার নিচে পাতা রয়েছে, দেখেছো কেমন নোংরা জল বেরোচ্ছে, একবারে বালি বালি জল। এটাকে কয়বার যে আমার ধুতে হবে, মানে 4-5 বার ধুলেও বালি বালি জলই বেরোবে। আর আমার মেয়েগুলো না আমি দেখলেই পা মুছবে, না হলে আর পা মোছে না গো, ওরা সেই নিচে নামবে ওইভাবেই উঠে যাবে। আর ক্যাথাটা আমি এখানে দেবো, জল ঝরলে ওটা কাকা শ্বশুরের ছাদে দিয়ে আসবো, বড় কাকা শ্বশুরে।
আর শুকাতে চায় না জানো তো, এখানে দেবো তাও উল্টায় পাল্টায় দিতে হয়, একটু রোদ লাগে না, জিনিসপত্র শুকায় না। একমাত্র ওই যে পাশের বাড়ির কাকিমা আছে, ওখানে দিয়ে আসলে একটু জিনিসপত্র শুকায়, নাহলে আর সহজে শুকাতে চায় না। তো জামাটা সুতির তো, আমি ওই জন্য ভালো করে টেনে দিলাম যাতে না ইয়ে হয়ে থাকে, আর ইস্তারি করা তো হয় না। আর নাইটিটা কালকে আমি ছেড়ে ধুয়ে দিয়েছিলাম, তো নাইটিটা ছেড়ে ধুয়েছিলাম, কাঁচা হয়েছিল না, আর না কাচলে তো পরতে পারবো না, তো চালের পাড়ে ধুয়ে দিয়েছিলাম, এই যে মাখিয়ে ফেললাম, কেচে দিই। আর সকাল থেকে উঠে না কাজ করতে করতে আর সময় পাওয়া যায় না, মানে একটার পরে না একটার পরে কাজ থেকেই যায়। আবার বিকালের দিক থেকে অতটা কাজ থাকে না, দুপুরের কাজটা সারা হয়ে গেলে জামা কাপড় কটা ভাঁজ করে ঘর দোরটা ঝাঁট দিয়ে বিছনাটা একটু গুছিয়ে নিলেই তখন আর কাজ থাকে না। আর কতদিন ধরে বসে রয়েছি, আর বসে থাকলেও কিচ্ছু করার নেই, যেন পয়সার জন্য কেমন করি, তবু ওই যে আমার ঘাড়ের জন্য আমি একটু বিড়িটা বাঁধতে পারি না। আর এই দেখো ক্যাথাটা এমনি চিপেছি, তবু তো ভালো জল চিপা যায় না কাঁথা, ওই জন্য তারে দিলাম দিয়ে একটু মুড়িয়ে দিয়ে, দেখেছো কি সুন্দর জলটা বেরিয়ে যাচ্ছে। এটা তোমাদের দাদা তো বাড়িতে নেই, এই ঘুরে বেড়াচ্ছে, একটু এদিকে কাজের জন্য ব্যবস্থা করছে, নাহলে এটা ধরলে এবারে দুজনে মিলে চিপলে সুন্দর চিপা হয়ে যায়। তো আমার এখানেই চিপা হয়ে গেল। এই কাঁথাটা আমার মা বানিয়ে দিয়েছিল। আর আমার স্নান টান করা হয়ে গেছে, আর যে মনে হলো একটু শাড়ি পরি। তো এখন এই যে শীতকাল পড়ছে না, এখন মাঝে মাঝে শাড়ি পরবো, গরমে তো কষ্ট হয়। আর আমার মেয়ে দেখেছো গার্ডারগুলো একদম ফ্রির মধ্যে দিয়ে এসছে, আর আমাদের পুচকুটা দেখো এসে খেলতে বসে গেছে। আর কালকের পান্তা ভাত ছিল, তো মেয়েরা দুইজন ভাত খেয়ে নিয়েছে, ভাতগুলো না একটু কেমন কেমন হয়ে গেছিলো, ওই জন্য জল দিয়ে দিয়েছিলাম, নাহলে এখনকার ভাতে জল দিতে হয় না। আর মেয়ে বলছিল মা খাবো না, মানে বাবা ভাত নষ্ট করিস না, এখন যা অবস্থা দুটো ভাত নষ্ট করতেও মায়া লাগে। যে মেয়েকে চুল বেঁধে দিলাম, মেয়ে এখন স্কুলে যাবে। ও কিন্তু ভালোই পারে বাঁধতে, তবুও মা বেঁধে দাও, নাহলে এবারে চুল সুন্দর ভালোই বাঁধতে পারে। আর এই দেখো তোমাদের দাদা মোচা নিয়ে এসছে, তো এই মোচাটা নিয়ে আসলো, মোচাটা আমি এখন বানিয়ে নিই। তো বললাম একটু ছাড়িয়ে দাও, তো ছাড়িয়ে দিলাম, আর তাহলে বানানো হয়ে যাবে না, আর এত বেলা হয়ে গেছে। আর এই যে পাশের বাড়ির কাকিমার কাছ থেকে না একটা পুঁই শাকের ডগা নিয়ে আসলো, পুঁই শাকের ডগাটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো, আর ডালে দিতাম। তো তোমাদের দাদা আমাদের ওই বাড়িতে একটু যাবে, আমার বললো ওই বাড়িতে একটু ঘুরে আসি গা, তাই জন্য এটা আমি আর ডাল করবো না, ফালতু ডাল না করলে বাড়িই হবে, এটা একটু তরকারি করবো আর মোচাটা ঘন্ট করবো। তো মোচাটা আমার ছাড়ানো হয়েছে, এখন আমি মোচাটা বানাবো, আর এই পুঁই শাকটাও থাক, মোচাটা বানাতে হবে। আর মোচাটা না বেশ ভালোই হয়েছে, একদম মোটা মোটা ইয়ে করা মোচাটা, হেবি সুন্দর হয়েছে গো। এটা মনে হয় সিঙ্গাপুরি বলছি, বিচে কলার মোচা, বিচে কলার মোচা বলেই ভালো হয়েছে, নাহলে এবারে এরকম মোচা না চাপা কলা ইয়ে কাঠারি কলা ঠলার এইসব কলার দেয় না। আর দেখেছো মোচাটা অনেক বড়, এটা যদি আমার ডাল নেই জানো, মটরের ডাল থাকলে বা ছোলার ডাল থাকলে না আমার দুই পদ হয়ে যেত, তো মুগের ডাল আছে, আর মুগের ডাল দিয়ে তো এসব হয় না, দুই রকম ডাল থাকলে খাওয়া যেত। আর এখন যদি না বানিয়ে দিই না, তাহলে আর এমনিতেই কষে, তাও আমি একটু মুখে দিয়ে দেখলাম এটা কাঁচকলার নাকি, কাঁচকলার হবে না জানি, এত বড় মোচা কাঁচকলার হয় না, তবুও একটু মুখে দিয়ে দেখে নিলাম, দেখলাম না কাঁচকলার না, কাঁচকলার হলে একটু বেশি তেতো হতো, এটা কষকষ আছে, তেতো নেই। আর এই মোচার সামনে যে ইয়েটা থাকে না, আমি ওটা বানিয়ে দিয়ে দিই, কেন ওটা তো চটকালে এবারে হয়ে যায়। আর এই দেখো বানানো হয়ে গেছে, আমি এখন ভালো করে ধুয়ে দিই, আর ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে। তো ভাতটা হলে আমি গ্যাসটা মুছে, আজকে তো নিরামিষ শনিবার, তো গ্যাসটা মুছে তারপরে আমি রান্না করব, তাহলে আর অতটা অসুবিধা হবে না। আর এই যে নিরামিষের দিন না আমি বেশি তাই করি, এখন ভাত হয়ে গেলে গ্যাসটা মুছেই তরকারি রান্না করি,
তাহলে এবারে অত ছুঁই ছুঁই থাকে না। একটু হালকা জল ঢুললেই ধরো তরকারি নেওয়া যায়, তরকারি বলছি তেল মশলা নেওয়া যায়। আর নাইলে সেই কলে গিয়ে সাবান দাও দাও তারপরে ধুতে হয়। আর ফ্যানটা আমি দিয়ে আসি, আজকে অনেকটা ফ্যান হয়েছে, অল্প হলে মেয়েরা দিয়ে আসতে পারে। আর এই যে ফ্যানটা দিয়ে চলে এসেছি, আমার মেয়ে দেখেছো দাঁড়িয়েই রয়েছে ভিডিও করার জন্য। আর এই যে মোচা দিয়ে চালের গুঁড়ো ছিল, খানিকটা বড়া ভেজে নিলাম। আর এই মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি, তো জলটা ঝরানো হয়ে গেল। আর বড়া ভাজার তেলেই আমি পুঁই শাক তো অল্প একটু, তার তেল দিলাম না, ওই তেলেতেই হয়ে যাবে এইটুখানি পুঁই শাক। আর পুঁই শাকটা আগে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। তো মেয়ে বললো মা সর্ষে বাটাতে করবো, সর্ষে বাটা দিলাম না, কটা পাঁচফোড়নের মতো না কটা সর্ষে তেলে দিয়ে দিলাম, বেশ একটা অন্যরকম স্বাদ আসে। আর মোচাটা আগে বসিয়ে দিতাম, তো দেখলাম মোচায় যা তেল আছে না, মোচা হবে না, তো তেল না ঢাললে হবে না। আর এই দেখো তেল একটুখানি তেল ছিল, আর নেই গো, তেল ফেল সব ফুরিয়ে গেল। এবার কাজ করবে, তারপরে আনবে, তারপরে সব। আর এদিকে আমি মোচার ঘন্টটা বসিয়ে দিয়েছি হওয়ার মুখে প্রায়, তো একটু ঢেকে দেবো আমি। আর এদিকে মেয়েদেরকে ভাত দিয়ে দেবো, তো মেয়ে ভাত দিতে বললো, আরও দেখো ওদিকে ভাত দিয়ে দিচ্ছি, তো ওরা পুঁই শাক আর বড়া ভাজা দিয়ে খাচ্ছে। আর আমারও এদিকে হয়ে গেছে, চলে এসেছি, তো আমিও এখন খেয়ে নেব। আর এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকালবেলা। তো এই দেখো মেয়েরা তো কখন পড়তে চলে গেছে, এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, ভাঁজ করব। দিয়ে এই যে ক্যাথাটা এখন আমি ভাঁজ করব, ক্যাথাটা ভাঁজ করে রেখে দিই। তো ক্যাথাটা দেখি, আমি তো আর ঢেকে সেলাই করতে পারি না, নাইলে উষার দিয়ে দিতাম। আর এই দেখো আমাদের ওর বাবা ওই বাড়িতে গেছিলো, বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে। তো পেঁপে এখন আর সেরকম নেই আগের মতন, তো কটা পেঁপে আর একটা নারকেল ছিল, মা তো দিয়ে দিয়েছে। আর এখন আমি একটু চা করব, তো চায়ের জন্যই রেডি করেছিলাম, দিয়ে তোমাদের দাদা আসলো বলে তো আগে ওইগুলো তুলে রাখলাম, দিয়ে এখন এই যে চাটা করে নিই। আর দেখেছো দেশলাইয়ের কাটিও ফুরিয়ে গেছে, দেশলাই আনতে হবে, দুটো কাটি ছিল, আমি একটা দিয়ে ধরালাম আর একটা থাকলো। তো চাটাও আমার প্রায় হওয়া মুখে। আর এই যে গ্লাস মিলাসগুলো নেওয়া হয়নি, তো গ্লাস মিলাসগুলো নিই। তো আমি এখন চা ঢালবো বন্ধুরা, একটু চা মুড়ি এই যে খাবো এখন। আর একটু কথা হওয়ার জন্য দুঃখিত, কেন আমাদের ভিডিও করা দেখলে আশেপাশে সবাই আরও বেশি করে জোরে জোরে কথা বলে, তার জন্য আমরা দুঃখিত, কেন রাতে কালকে করতে পারিনি। আর এই দেখো আমাদের মেয়ে দেখে, আমার ছোট মেয়ে দেখেছো তো ছবি আঁকছে, এটা সেই মোবাইলতে স্ক্রিন টাচ নিয়েছে, এখনও আঁকছে বসে বসে। আর এই দেখো আমাদের পুচকুটা এসে খেলা করছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, অবশ্যই একটা লাইক দিও।